আসসালামু আলাইকুম। লার্ন ফরেক্স ভিডিওর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন বাজে হচ্ছে 10টা 12। আমি মার্কেটের সামনে বসে গেছি। আমি কিভাবে ট্রেড করি আর কি সেটাই দেখানোর জন্য। তো দেখেন, আমি এখানে আসলাম। আসার পরে আমি আরও অনেক জিনিস দেখছি। সো ওগুলা যখন আপনি শিখে যাবেন, যেমন আমাদের যে কোর্স চালু করছে, আমরা আমাদের চ্যানেলে যে বিভিন্ন কোর্স দিচ্ছি। গতকালকে একটা ক্লাস দেওয়া হয়েছে। সো ওইগুলো আরও দেখতে থাকবেন, তখন আরও অনেক জিনিস শিখবেন, ঠিক আছে? সো প্রথমে বলি, এই যে এই পাশের যে এই জিনিসটা কি ভলিউম, ঠিক আছে? এই যে যখন আমরা ক্যান্ডেলের পরে এরকম মাউস দিব, তখন এখানে ভলিউম শো করবে। এর মানে আমি বুঝবো যে ওই ক্যান্ডেলের ভেতরে কতটুকু কেনা বেচা হয়েছে, মানে কত লটের কেনা বেচা হয়েছে, ঠিক আছে? আর কিছু বুঝতে হবে না। আপাতত বিগেইনার যদি হয়ে থাকে না, আর কিচ্ছু বুঝতে হবে না। আর যারা জানেন অ্যাডভান্স, তারা জানেন, শেষ। এখন আমি দেখতেছি, উঠে মার্কেট দেখলাম যে এই অবস্থায় আছে। এখানে একটা সাপোর্ট ড্র করছি, আর এখানে হচ্ছে একটা দাগ দিছি। দাগটা কেন দিছি? যদি মার্কেট এখান থেকে ফল করে তাহলে এই পর্যন্ত মিনিমাম আসবে, ঠিক আছে? তো মার্কেট এখানে মিনিমাম আসবে, এই কারণে আমি এখানে একটা দাগ দিছি। এর নিচেই গেলে গেল, সে পরের বিষয়, বাট এই পর্যন্ত আসবেই। তো এটা আমার প্রেডিকশনে বলতেছে। যাই হোক, বাট আমার যতদূর মনে হচ্ছে যে এখান থেকে এটা ব্রেক করবে, ঠিক আছে? এখান থেকে এটা ব্রেক করবে। রিজনটা কি? দেখেন, এই সাপোর্টটা ব্রেক করে উপরের দিকে চলে যাবে, এটার সম্ভাবনা আছে। সো দেখেন, আমি প্রথমে বললাম যে যদি এখান থেকে ফল করে বা নিচে আসে তাহলে এই পর্যন্ত আসবে, আর যদি এখান থেকে ব্রেক করে তাহলে উপরের দিকে যাবে, বা ব্রেক করার সম্ভাবনা বেশি আছে বলতেছি। আপাতত এইটা মনে রাখেন যে যখন একটা সাপোর্টে এই যে প্রথমবার টাচ করে বা দ্বিতীয়বার টাচ করে, হ্যাঁ, এই যে তৃতীয়বার টাচ করতেছে, হ্যাঁ, তো তৃতীয়বারে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বারে ব্রেক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা জাস্ট আপাতত মনে রাখার জন্য বলছি, এটা মুখস্থ করার কোনো বিষয় না, এটা আপনাকে বুঝতে হবে। এটা বোঝার জন্য অনেক কনসেপ্ট আপনাকে শিখতে হবে, অনেক জিনিস জানতে হবে। সো এই জন্য জাস্ট আপাতত যাতে আপনার জন্য সহজ হয় বোঝা, এই কারণে আমি এইভাবে বলছি। বাট এটা কিন্তু কখনোই মুখস্থ করবেন না। যেমন দেখেন, 3বারের যদি বেশি হয় তাহলে ব্রেক হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে। যেমন এইখানেই দেখেন, এই সাপোর্টটায় 1বার, 2বার, 3বার, 4বার, এই যে 4বারের বার ব্রেক করে দিছে, ঠিক আছে? নিচে যাবে বলে ব্রেক করে দিছে। দেখেন, আরও আছে, এরকম খুঁজলে বহুত বহুত পাবেন, ঠিক আছে? সো এই আর কি। এখন আপাতত আপনারা মনে রাখবেন যে 3বার হইলে আপনার ব্রেক করার সম্ভাবনা বেশি থাকে। এর যেমন এই ট্রেন্ড লাইনেই দেখেন, ঠিক আছে? ধরেন 1বার, 2বার, এটা ধরলাম 3বার, দেন 4বার দেখেন ব্রেক। সো এরকম আর কি। এটা আমরা জাস্ট আপাতত জানলাম, এটা আরও লজিক সহ জানলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন যে কেন ব্রেক করে, কেন হয়, কেন হয়। সো এগুলোর জন্য আমাদের কোর্স আছে। সো ওখানে ফলো করেন। তো তারপর এখন দেখেন, মার্কেট এখান থেকে নিচে আসতেছে। এখানে কি 1.96 কে, দেখেন এখানে ভলিউম দেখাচ্ছে 1.96 কে, এখানে দেখাচ্ছে। ও, এত বেড়ে গেল কিভাবে? তারপরেও আমি ওয়েট করব, তারা নাই। কারণ এই যে সাপোর্টের থেকে যখন এরকম রেড ক্যান্ডেল হয়, তখন সবাই, বেশিরভাগ যারা বিগিনার ট্রেডার আছে, সেল করে দেয়। যেমন কি করে, এখানে তাড়াতাড়ি একটা সেলের নিয়ে এখানে শর্ট করে দিবে, ঠিক আছে? বাট এটা কখনোই করবেন না। যখন এরকম সাপোর্টে একবার টাচ করবে, করার পরে এরকম সেল করতে যাবেন না, ঠিক আছে? কারণ এইখানে এই লোভটা ধরানো হয় যে হ্যাঁ দেখো আমি কি দ্রুত নিচে যাচ্ছে, এখানে কিন্তু দ্রুত মুভ হচ্ছে। যেমন দেখেন, এখানে ভলিউম শো করবে, ভলিউম দেখেন 1.55 কে, মানে 1.55 কে লটের এখানে কেনাবেচা চলতেছে, আরও বেড়ে গেছে দেখেন। সো মার্কেট বোঝাচ্ছে আমি হাই ভলিউমে আছি, আমি নিচে যাচ্ছি। আপনাদের এরকম সাইকোলজি তৈরি করে দিবে, আপনারা ট্রেড করে নেবেন বা সেল করে দিবেন। দেন পরে মারাটা খাবেন, বুঝছেন? কিছু করার নাই। আমি এখান থেকে 100% শিওর যে মার্কেট এইখান থেকে উপরের দিকে যাবে, ঠিক আছে? যে আপনার অন্তত এই যে এখানে যে সেলগুলো হচ্ছে, এগুলা রিসেল দিবে, গ্যারান্টি, একদম গ্যারান্টি। দেখেন, আমি রিটেস্ট এটা সেটা বলতেছি না, আমি লজিক সহ বোঝানোর চেষ্টা করতেছি। আপনার নাম মুখস্থ করে লাভ কি যদি আপনি লজিক না বোঝেন, ঠিক আছে? সো একদম আমি ব্যাক এন্ডের যে নলেজ আছে বা লজিক আছে সেগুলো বলার চেষ্টা করতেছি। সো এই আর কি। তো এখানে আমরা ওয়েট করব এবং দেখব যে কি ঘটনা ঘটে, ঠিক আছে?
তাহলে আমরা ওয়েট করি কিছু সময় পরে। এখন বাজে হচ্ছে 10টা 23। এই যে 10টা 23 দেখেন মার্কেট এতখানি দিছে মুভ, তারপরে আবার এতখানিকও দিছে। সো এতখানিক আসা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল, বাট আসছে এখানে যে একটা ছোটোখাটো বলতে পারেন যে মানে যারা বিগিনার ট্রেডার তারা এটারে অনেক সময় সাপোর্ট বা ড্র এইসব সেসব ড্র করে বসে থাকবেন, ঠিক আছে। সো আমি জাস্ট আমার বোঝার ক্ষেত্রে আমি আমি এক্সপেক্ট করি নাই যে তাও এত দূর আসবে, বাট তারপরেও আমাদের কথা মতো যাচ্ছে এখনো মার্কেট। যে দেখেন এটার এই ক্যান্ডেলটা দিছে, দিয়ে পুরা কনফার্ম করে দিছে আমি নিচে ছাড়া কোথাও যাবো না। এই ক্যান্ডেলে তো ট্রেড নিছে এই বিলিয়নিয়ার ট্রেডাররা, আর এটাই তো ধুমায়া নিছে। বুঝ দেখেন 3.62K ট্রেড নিছে। এই যে শেষ মিনিটে এসে ক্যান্ডেলটা এই যে উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ আপনার বায়ারের প্রেশার একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে বা বায়ার সেলারের প্রেশার কমে যাচ্ছে, তাই না? আমার যতদূর ধারণা এখান থেকেই কোনো কাহিনী হবে। সো আমরা আবার ওয়েট করি। এই যে দেখেন এখান থেকে অলরেডি যে গ্রিন ক্যান্ডেল দেওয়া শুরু হয়েছে, হ্যাঁ, যে যা বলছিলাম সেভাবে যাচ্ছে। এখন বাজে হচ্ছে 10টা 36, ঠিক আছে। সো আমরা ওয়েট করব। তো এখানে পরিস্থিতি এখন দুইটা হয়ে গেছে। দুইটা কিভাবে? এখান থেকে উপরের দিকে যাইতে পারে যে এই যে এখানে যারা ট্রেড নিচ্ছিল তাদের এসএল নিয়ে নিতে পারে এক। আর 2 নম্বর হচ্ছে এই ক্যান্ডেলটা দিয়ে ধরেন বাই বোঝাচ্ছে, আর একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে বোঝাবে আরও বাই, দেন ঠাস করে নিচে এসে ট্যাপ করতে পারে। অর্থাৎ এখান থেকে সোজা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা এক আছে, ঠিক আছে, যাতে আমাদের এইগুলারে ট্র্যাপ করা যায়। ওকে ফাইন। তারপরে তারপরে কি, তারপরে আমাদের এইখান থেকে নিচের দিকে আসার সম্ভাবনা আছে, কারণ এই গ্রিন ক্যান্ডেল থেকে যারা ট্রেড নিছে তাদের ট্র্যাপ এইখানে করবে, করে তারপরে দেখা যাচ্ছে যে বুম, অথবা নিচেই এরকম একটা হইতে পারে। তো এটা আমরা সময়ের সাথে সাথে বুঝে যাবো। সো ওয়েট করবো। দেখেন আমি প্রথমে একরকম বলছি, এখন একরকম বলতেছি, কারণ মার্কেট ওই পরিবেশ তৈরি করছে। সো আমি মার্কেটের কথা বুঝতেছি যে কি দিয়ে কি যাচ্ছে বা কি দিয়ে কি করতে পারে, দেন সেই অনুযায়ী আমরা যাবো। তো এটা এখানে বড় একটা মুভ, মানে এই যে যে ঘটনা বললাম এগুলা যে কোনো একটা ঘটবে আপনার হচ্ছে আর 15 থেকে 20 মিনিটের ভেতরেই। এখন বাজে হচ্ছে 10টা 41। তো ওয়েট করি আমরা। আর হ্যাঁ, আমি তো এটাই বলি নাই যে কি হইলে আমি ট্রেড নিব এখানে। তাইলে এই অবস্থার মধ্যে আমি কি হলে ট্রেড নিব? যদি মার্কেট এইখানে চলে আসে গ্রিন ক্যান্ডেল দিয়ে, তাহলে মনে করেন 70% চান্স থাকবে মার্কেট এইটা ব্রেক করবে, ঠিক আছে। আর মার্কেট যদি এইখানে চলে আসে তাহলে এইটা ব্রেক করার চান্সও 70% হয়ে যাবে, ঠিক আছে। সো এখন আমরা ওয়েট ছাড়া আর কিচ্ছু করতে পারবো না। মানে এই গ্রিন ক্যান্ডেলটা যদি ব্রেক করে আর কি, তাহলে এটাও ব্রেক করবে, ঠিক আছে। এখন আপনাদের কাছে মনে হইতে পারে আচ্ছা সেটা সে পর্যন্ত যায়নি, তারপরে বলতেছে। আচ্ছা এই দেখেন অলরেডি এটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিছে, আর একটুখানি গেলে আমি ট্রেড নিয়ে নিব, ট্রেড ওপেন করে দিব, বুঝতে পারছেন? কারণ আমার লাইন মতো যাচ্ছে, আমার মনে হচ্ছে উপরেই যাবে। আমি অলরেডি ট্রেডটা নিয়ে নিই। তো আমি হচ্ছে এইখানে ট্রেডটা নিয়ে নিছি। এই যে এই ক্যান্ডেলটা যখন এটা ক্রস করে গেছিল আমি তখন নিয়ে নিছিলাম, বাট আমাকে আরেকটু ওয়েট করার দরকার ছিল। যেমন আপনার এই মানে এই ক্যান্ডেলটার ক্লোজিং পর্যন্ত ওয়েট করার দরকার ছিল। এটা আপনারা করবেন আপনাদের ক্ষেত্রে, আমি জানতাম বা এই ধরনের আমার কাছে আরও কনফার্মেশন ছিল বলে আমি ট্রেড নিয়ে নিছিলাম। বাট তারপরেও দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু এই নিচে পর্যন্ত এসে তারপরে আবার এখানে ক্লোজ দিছে। দেন তারপর আমি শিওর হলাম না আমার ট্রেডটা যাওয়ার সম্ভাবনা কিছুটা রাখে। সো আমরা এখন ওয়েট করব। আমরা যে ট্রেডটা নিলাম এটা এভাবে এখন আমরা ওয়েট করব, দেখি আমাদের কি হয়। তো তারপর দেখেন আমার কিন্তু ট্রেডটা প্রফিটে চলতেছে এবং আমার ডিরেকশন মতোই যাচ্ছে। সো আমরা ওয়েট করি, জাস্ট ওয়েট করতে থাকি, দেখি মার্কেট কি করে আমাদের সাথে। এখান থেকে এসে আমাদের আবার স্টপ লস হিট করে দেয় নাকি জায়গা পর্যন্ত যাই, সেটাই দেখি আমরা এখন। আলহামদুলিল্লাহ দেখেন মার্কেট খুব সুন্দর করে মুভ দিচ্ছে। সো আমি সব হাবি জাবি হাঁটাই দিই, যেগুলো আপনাদের বোঝানোর জন্য ওয়েট করছিলাম। মার্কেট খুব সুন্দর করে কিন্তু আগাচ্ছে আমার ডিরেকশন মতোই। দেখেন আমি লাইভ ট্রেড নিলাম, লাইভে আপনাদের সামনে ঘুম থেকে উঠে মার্কেট অ্যানালাইসিস করে বসেছিলাম, ঠিক আছে। সো দেখেন আমার ফলাফল চলতেছে। আমি 10টার সময় বসছি, এখন বাজতে গেছে 11টা। 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা। ট্রাস্ট মি, আমার এই ট্রেডস ডিভিয়েট হইলে আমি আজকে আর কোনো ট্রেড নিব না, ঠিক আছে। আমার কোনো প্রয়োজন আছে কোনো দরকার নেই, কারণ আমি এক ট্রেডের থেকে যা আর্ন করে নিচ্ছি সেটা অনেক বেশি। সো আর যদি আমি বেশি বেশি ট্রেড নেই তাহলে আমার সাইকোলজি উল্টাপাল্টা হয়ে যাবে। সো এটাই। আর অবশ্যই আমি আপনাদের সামনে দেখলাম এই ভিডিওতে যে লাইভ ট্রেড নিয়ে দেখালাম। সো এই ধরনের আর লজিক্যালি কিন্তু সব বোঝাইও দিচ্ছে, এমন বলতে পারবেন না জাস্ট আমি ট্রেড নিয়ে দেখাই
দেখায় চলে গেছি বা এই সেই দেখায় চলে গেছে একদম লজিক্যালি আমার মাথায় কি আসতেছে আমি কি চিন্তা করতেছি সেই সম্পূর্ণ সব কিছু আপনাদের বলছি, ঠিক আছে? অ্যান্ড ট্রেডটা সাকসেসফুলি প্রফিটের দিকে যাচ্ছে। সো এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, অবশ্যই কমেন্ট করেন, তাতে মনে করেন যে আরও নতুন ভিডিও বানাইতে গেলে অনুপ্রেরণা আসবে যে হ্যাঁ না আপনারা পছন্দ করতেছেন, আপনারা দেখতেছেন, ঠিক আছে? আর আমাদের ফ্রি কোর্স আছে সেটা কমপ্লিট করবেন, ঠিক আছে? আর তাছাড়াও হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যদি কোনো কোয়েরি থাকে, ঠিক আছে? তো আমরা এখানে ওয়েট করতে থাকি, আই থিঙ্ক আমাদের টিভি হিট হয়ে যাবে, কোনো প্যারা নিবে না, বিন্দুমাত্র প্যারা নিবে না। সো আমরা ওয়েট করতে থাকি। আচ্ছা আরও একটা বিষয় বলে দিই, এরকম টাইমে এইখানে এই উঠবে, এখানে রেড ক্যান্ডেল দিবে, করবে, এই টাইপের ঘটনা কিন্তু এখানে ঘটাবে, এটা দেখে কখনোই ভয় পাবেন না, ঠিক আছে? এখানে কোনো ঘটাই নেই, বাট আমি যতবার এই ধরনের ট্রেড নিচে দেখছি যে এরকম রেড ক্যান্ডেল বা এগুলো সেগুলো দিয়ে ভয় দেখায়, বুঝতে পারছেন? সো এখানে ভয় পাবেন না, আপনি আপনার যে নলেজ সেটার উপরে বিশ্বাস রাখবেন, লস যাক সমস্যা কোথায়, লস যাক, আপনি সেটার উপরে বিশ্বাস রাখেন, দেখেন। আর আমি এখানে ট্রেডটা নিয়েছিলাম, আমার কিন্তু স্টপ লস অনেক লংই দিছিলাম, ঠিক আছে? আমি লং রাখি কারণ শর্ট আমি এখানে দিই তাহলে তোমার স্টপ লস হিট হয়ে যাবে। আমি স্টপ লস কী কারণে দিছি, হিট করার জন্য দিছি নাকি? আমি দিছি যে আমার একটা লিমিট, এর বেশি যেন আমার লস না হয়, ঠিক আছে? সো যদি এইটা ওভার করে যেত তাহলে আমি সেলের ট্রেড নিয়ে নিতাম, কারণ আমি ওই যে আপনাদের সাথে লজিকের কথা বললাম। তো এটাই, এই জন্য আমার স্টপ লস এখানে আমি পরে এটাকে সরাই এখানে দিয়ে দিছি, ঠিক আছে? তো দেখেন আমাদের এখন 1:4 এর একটা রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। সো আমরা ওয়েট করবো, তাছাড়া আর কিচ্ছু না। আচ্ছা তারপর আরও কিছু কথা বলি, যেমন অনেকেই সাইকোলজিক্যালি ঠিকমতো মেনটেন করতে পারেন না, মাথায় কাজ করে না সাইকোলজিক্যালি, যে কি দিয়ে কি হলো, এটা আসলে আমি ওভার ট্রেড করে ফেলতেছি, যদি এই ট্রেডটা লসে যায় তো আপনি ওভার ট্রেড করতেন, এই করতেন সে করতেন, এই ধরনের প্রবলেম ফেস করেন। সো এগুলা ভাই যখন আপনার কাছে অরিজিনাল নলেজ থাকবে, আপনি একদম শিখে যাবেন, তখন এইসব আপনার মাথায় আসবে না। দেখেন আমি ওভার ট্রেড করা তো চিন্তাই করি না, ঠিক আছে? চিন্তাই করি না, আমি জানি আমার সেট আপ এটা এটা আমার প্রফিট হবে, সো আমার এত চিন্তা কিসের, মানে আমার সেট আপ তৈরি না হলে আমি ট্রেডই নিই না, ঠিক আছে? So আপনারাও এই ধরনের যখন ওই যে আমাদের কোর্সের ভিডিও দেখবেন নলেজ পেয়ে যাবেন, একদম ইউট উঠে যাবেন। এটা আমার হচ্ছে পারফেক্টলি টিভি হিট, অ্যান্ড এটা লজিক তো আপনাদেরকে বললামই। সো এটাই আপনারা হচ্ছে অনেক কিছু জানলেন, অ্যান্ড প্রপার নলেজের সাথে যদি শিখতে চান তাহলে কী করবেন, আমাদের একটা প্লেলিস্ট তৈরি হচ্ছে যেখানে আমরা ফ্রি ক্লাস করাচ্ছি, ওইটাগুলো অবশ্যই দেখবেন। প্লাস হচ্ছে তারপরেও যদি কোনো কোয়েরি থাকে বা কিছু জানার থাকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, এবং কমেন্টে আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপের লিঙ্ক থাকবে, ঠিক আছে? যেখানে সাপোর্ট গ্রুপ বা যেখানে আপনি বিভিন্ন ধরনের পোস্ট করতে পারবেন আপনার সমস্যার, সো সেখানে আপনারা জয়েন করতে পারেন, ঠিক আছে? আচ্ছা আমি ফেসবুক গ্রুপটা একটু দেখাই দিই। তো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, এখানে অবশ্যই আপনি জয়েন থাকবেন। যেমন এই যে আজকে এক ভাই হচ্ছে কালকে করছে, তো কালকে রাতে 1টার দিকে আর কি ক্লাসটা দিতে লেট হয়ে গেছিলো, নেক্সট ডেতে আমরা এটা খেয়াল রাখবো। তো তারপরে এক ভাই খুবই ডেডিকেশনের সাথে এই যে 7টার দিকে, কয়টা বাজে, ওই 10টার দিকেই আর কি, মানে সকাল সকালই উনি হোমওয়ার্ক নিয়ে সাবমিট করে দিছে অলরেডি। সো এখানে এরকম আপনার যদি কোনো প্রবলেম বা কোথাও না বুঝতে পারেন, লিখে পোস্ট করতে পারেন, অলরেডি আমাদের 55 জন মেম্বার আছে। সো আপনারা জয়েন করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।